অস্ত্র না ছাড়লে কবরে যেতে হবে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের। এই হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে অঞ্চলটির কুর্দি সংগঠনকে বিচ্ছিন্নতাবাদী হত্যাকারী বলে আখ্যা দেন তিনি। সিরিয়ার বিদ্রোহী এইচটিএস গোষ্ঠীর নেতা আহমেদ আল শারার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। জানান শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, বাণিজ্য সহ সব খাতে দেশটিকে সহায়তা করবে তুরস্ক। শিগগিরই আলেপ্পোয় কনসুলেট চালুর কথাও বলেন তিনি। জানান দেশটিতে স্থিতিশীলতা ফিরলে তুরস্কে আশ্রিত সিরীয় শরণার্থীদের দেশে ফিরতে সহায়তা করবে আঙ্কারা। বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এরদোগান। তুরস্ক সিরিয়ার জন্য হুমকি এমন সন্ত্রাসী সংগঠনগুলোর মাথা গুড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ আমরা। শুরু হবে আইএসও পিকেকে দিয়ে। বিচ্ছিন্নতাবাদী খুনিদের হয় অস্ত্র ছাড়তে হবে, নয়তো সিরিয়ার ভূমিতে অস্ত্রসহ কবর দেয়া হবে তাদের। অনেকের জন্য হয়তো সিরিয়ার নিরাপত্তা ইস্যু গৌণ, আমাদের জন্য তা নয়, কারণ 910 কিলোমিটার সীমান্ত এলাকা আমাদের। যত দ্রুত সিরিয়া নিজের পায়ে দাঁড়াবে, তত দ্রুত তুরস্কে আশ্রয় নেয়া শরণার্থী ভাইয়েরা দেশে ফিরতে পারবে।